আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সৌমিয়া, ইন্ডিয়া হাওড়া থেকে। আপনারা আমাকে সবাই দিদি বলে জানেন, সৌমিয়া দি বলে বলেন, কেউ বোন বলে ডাকেন। আপনাদের ঋণ শোধ করার নয়, আপনাদের ভালোবাসা, আপনাদের দোয়ায় আজকে আমি এখানে। আর আপনাদের দোয়া, আপনাদের ভালোবাসাতে অনেকটা মনের জোর নিয়ে এগিয়ে চলছি। জীবনে অনেক উঁচু নিচু, চড়াই উতরাই, হাসি কান্না, মনের সাথে যুদ্ধ, অনেক কিছু করেছি। সেই যুদ্ধে সমস্ত কিছুতে জয়ী হয়েছি শুধুমাত্র আপনাদের এই সমস্ত দোয়ার জন্য, ভালোবাসার জন্য, আপনারা যে মনের জোর বানিয়েছেন সেই জন্য। তো জীবন থেকে এমন কিছু শিক্ষা পেয়েছি আমি, যে বাস্তবিকতা, সেটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। আপনাদের কিছু জীবনের সম্পর্কে কিছু কথা আমি আপনাদের বলতে চাই। যদি ভিডিওটা মনোযোগ সহকারে শোনেন, মনোযোগ সহকারে দেখেন, আপনারা চলার পথে এই জিনিসগুলো, মানে আমি আগে যে কথাগুলো বলতে চলেছি, যদি বোঝেন, মেনে চলেন, তাহলে জীবনটাকে জয় করতে শিখে যাবেন। চলুন সময় নষ্ট না করে আমার সেই তিক্ত অভিজ্ঞতা থেকে আমি কি কি শিখেছি সেটা একবার জানাই আপনাদের। কাউকে অসম্মান করতে গেলে শিক্ষার দরকার পড়ে না বন্ধুরা, কিন্তু কাউকে সম্মান দিতে গেলে শিক্ষার দরকার হয়। আর সেটা হলো বাবা মায়ের দেওয়া শিক্ষা। ছেড়ে যাওয়ার সিদ্ধান্তে যে অটল, তার কাছে নিঃস্বার্থ ভালোবাসাটাও একটা অভিনয়। যারা বেশি মিষ্টি মিষ্টি কথা বলে না, পেছন থেকে ছুরিটা কিন্তু তারাই আগে মারে। প্রতিদিন অন্তত 1% হলেও নিজেকে উন্নত করুন। বছর শেষে দেখবেন মোট 365% হয়েছে। যে কোনো সম্পর্কের পাসওয়ার্ড হচ্ছে বিশ্বাস। মানুষের বেঁচে থাকাটাই অস্বাভাবিক, মরে যাওয়াটা স্বাভাবিক। আজ হয়তো সময়টা খারাপ, কিন্তু সারা জীবন থাকবে না। তবে আজ যাদের চিনে নিলাম, তাদের সারা জীবন মনে থাকবে। অতিরিক্ত আপন হতে যাবেন, দুঃখ ছাড়া জীবনে কিছুই পাবেন না। আল্লাহ পাক সবাইকে সবকিছু দেন না, কাউকে দিয়ে পরীক্ষায় ফেলেন, হয়তো হয়তো কাউকে না দিয়ে ধৈর্যের পরীক্ষায় ফেলেন। জোর করে কোনো কিছু পাওয়া যায় না বন্ধুরা, ভাগ্যে থাকলে কেউ কেড়ে নিতেও পারে না। ব্যক্তি সুন্দর অনেক পাওয়া যায়, কিন্তু যাদের মনটা সুন্দর তাদেরকে কেবল ভাগ্য করে পাওয়া যায়। যে তোমাকে অবহেলা করবে তাকে ধন্যবাদ দিয়ে দূরে সরে যাও, কারণ তার অবহেলার কারণেই হয়তো তোমার জীবনে এত উন্নতি। অবহেলা থেকে মানুষ অনেক কিছু শিখতে পারে বন্ধুরা। অবহেলায় মানুষের জ্ঞান শক্তি বৃদ্ধি পায়। অবহেলা মানুষের ঘুমন্ত মস্তিষ্ককে জাগ্রত করে। কাউকে যতই কাছ থেকে চেনো না কেন, মন খুলে সব কথা কখনো কাউকে বলো না। মনে রেখো, এ যুগে বিশ্বাসের মর্যাদা কিন্তু কেউ রাখে না। জীবনে যদি বারবার পড়ে যাও, তবে পথটাকে বদলাও, স্বপ্নটাকে নয়। কারণ একটা গাছ তার পাতা বদলায়, জায়গা নয়। মনোবিজ্ঞানীরা বলেন, কেউ যদি তুচ্ছ বিষয়ে অনেক হাসেন, সে ভিতর থেকে খুবই একা। যদি কেউ অতিরিক্ত ঘুমায়, তাহলে সে অসুখী। নাম্বার 3, যদি কেউ কম কথা বলে, কিন্তু যেটুকু বলে খুব দ্রুত বলে, তাহলে সে কিছু গোপন করছে। নাম্বার 4, যে কাঁদতে পারে না, সে দুর্বল প্রকৃতির। নাম্বার 5, যদি কেউ অস্বাভাবিক ভাবে খাবার খায়, তাহলে সে কোনো মানসিক চাপে আছে। নাম্বার 6, যদি কেউ একটুতেই কেঁদে ফেলে, তার মানে সে নিরহ এবং কোমল হৃদয়ের। যদি কেউ ছোটখাটো বিষয়ে রেগে যায়, তার মানে তার ভালোবাসার দরকার। কথা বলতে যতটুকু যোগ্যতা লাগে বন্ধুরা, নীরবতা অবলম্বন করার জন্য এর থেকেও বেশি যোগ্যতা লাগে। কাঁটা থেকে বাঁচার জন্য যেমন জুতো পরা উচিত, তেমন আপনি যদি শান্তি চান, তাহলে নিজেকে বদলানোর চেষ্টা করা উচিত, অপরকে নয়। সৎ এবং মহৎ লোকদের সমালোচনা করা অনেক সহজ, কিন্তু তাদের মতো হওয়াটা অনেক কঠিন বন্ধুরা। প্রেম করলে তো ঝগড়া হবেই, তাই না? ঝগড়ার পর যদি আবার দুজনের মিল হয়, সেটাই তো ভালোবাসা। হারানো যন্ত্রণাটা কেবল সে বোঝে যে তার প্রিয় মানুষটাকে হারায়। মানুষগুলো কেমন যেন হয়ে গেছে, কেউ প্রয়োজন ছাড়া খোঁজও নেয় না। আমরা সব সময় মনে করি আমাদের স্মৃতিশক্তি খুবই দুর্বল, কিন্তু যখন আমরা কাউকে ভুলতে চেষ্টা করি, ঠিক তখন বুঝতে পারি আমাদের স্মৃতিশক্তি কতটা শক্তিশালী। স্বার্থপর মানুষরাই জীবনে ভালো থাকে বন্ধুরা, বাকিরা তো কেবল অপরকেই ভালো রাখে। মানুষ কখনো ইচ্ছে করে বদলায় না। কিছু মানুষের অবহেলা, কিছু মানুষের স্মৃতি, কিছু মানুষের ব্যবহার আর পরিস্থিতি এবং সময় মানুষকে বদলাতে বাধ্য করে।
জীবন অভিজ্ঞতা থেকে বলছি বন্ধুরা, যতটা একা থাকবেন ততই ভালো থাকবেন। বছরের পর বছর ধরে একটা মানুষকে কখনোই ভালো লাগতে পারে না, আর যদি লাগে তবে সেটা ভালো লাগা না, সেটা আসলে ভালোবাসা। আর যে ব্যক্তি তোমাকে সত্যবাদী বলে বিশ্বাস করে, তার সাথে মিথ্যে কথা বলা নিকৃষ্টতম বিশ্বাসঘাতকতা। আপনার বউ চাকরি করুক বা নাই বা করুক, প্রতি মাসে তার হাতে কিছু টাকা দিন, দিয়ে বলুন এই টাকাটা তোমার ইচ্ছে মতো খরচ করো, আমি হিসেব নেব না। বিশ্বাস করুন, মেয়েটি কখনোই ইচ্ছে খুশি মতো খরচ করবে না, বরং আপনার বিপদের দিনে সে সবার আগে আপনার পাশে দাঁড়াবে। খারাপের সংস্পর্শে থাকলে একসময় ভালোটাও খারাপ হয়ে যায়। আমাদের বয়স বাড়ার সাথে সাথে ইগো বাড়ছে বন্ধুরা, ভালোবাসার মানুষের সংখ্যা কমছে, কাছের মানুষেরা ছেড়ে চলে যাচ্ছে, আপন মানুষেরা ঠকাচ্ছে, এটাই বাস্তব সত্য। প্রিয়জন হারানোর চেয়ে ঘর হারানো ঢের ভালো। ঘর হারালে পথে থাকা যায়, কিন্তু প্রিয়জন হারালে না পথে থাকা যায় আর না ঘরে থাকা যায়। জীবনে কাউকে পাওয়াটা বড় কথা নয়, আপনি যাকে পেয়েছেন তাকে জীবনের শেষ পর্যন্ত কাছে পাওয়াটাই বড় কথা। সব ক্ষেত্রে অতীত ভুলে যাবেন না, কিছু ক্ষেত্রে অতীতকে মনে রাখাও জরুরি, অতীতকে শ্রদ্ধা করাও জরুরি। কারা আপনার বিপদে পাশে ছিল, কাদের মাধ্যমে আজ আপনি সফলতার চূড়ায় পৌঁছেছেন, এসব আপনি কখনোই ভুলবেন কি করে? কেউ যদি আপনাকে খুব বেশি প্রায়োরিটি দেয়, তাহলে ভাববেন না মানুষটা অনেকটা সস্তা, আপনার কপালটা অনেক ভালো ভাববেন। কারণ পৃথিবীতে এত মানুষ থাকতে সে আপনাকেই প্রায়োরিটি দেয়, আপনাকেই সবসময় বুঝতে চেষ্টা করে। আপনার কাছে এই অতিরিক্ত প্রায়োরিটিটা অনেকটা বিরক্তির কারণ হতে পারে, মনে হতে পারে বিরক্তি। একবার ভেবে দেখুন তো, যে মানুষটার কাছে আপনি এতটাই স্পেশাল যে তার সবটা জুড়ে শুধু আপনি 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 আর আপনি আছেন, তাকে অবহেলা করাটা কি ঠিক? তার প্রায়োরিটিটাকে মূল্য দিতে শিখুন, হোক সেটা বন্ধুত্ব, ভালোবাসা কিংবা বেস্ট ফ্রেন্ডের সম্পর্ক। কষ্ট পেয়েও যারা প্রতিবাদ না করে চুপচাপ থাকে, তাদের দুর্বল ভাবার কোনো দরকার নেই, এটা তার বাবা মার দেওয়া ভালো শিক্ষা। স্বার্থের টানে আত্মীয় স্বজন সবাই ছেড়ে চলে যায়, কিন্তু স্বার্থের জন্য স্বামী স্ত্রী একে অপরকে খুব কম ছেড়ে চলে যায়। কেউ আপনার নয়, মাথায় রাখলেই অনেক কিছুই সহজ হয়ে যায়। চাপ কম থাকবে, নিজেকে ফ্রি মনে হবে, যতটুকু পাবেন মনে করবেন বাস অনেকটা। কখনো কারোর সামনে নিজের সততা, ভালো হওয়ার কথা বলবেন না, কেননা আপনার প্রতি যার বিশ্বাস আছে তার কাছে তেমনটির প্রয়োজনই নেই। আর যার আপনার প্রতি বিশ্বাস নেই, সে সেটা বিশ্বাস করবেই না। নিষ্পাপ হয়ে এসেছিলাম, পাপী হয়ে যাব, ভাবিনি এই পৃথিবীতে এত কষ্ট পাবো। বন্ধু বলো, বান্ধবী বলো, কেউ আপন নয়। ক্ষণিকের এই পৃথিবীতে সবই অভিনয়। সবাইকে নিজের মতো ভাবতে যাবেন না, প্রতি মুহূর্তে ঠকবেন। কথাটা তেতো হলেও কিন্তু সত্যি, তবে যার কাছে সহজ সরল হবে সে তোমাকে সস্তা ভেবে ছুঁড়ে ফেলে দেবে। ধনুক থেকে বেরোনো তীর আর মানুষের মুখ থেকে বেরোনো শব্দ একবার বের হলে ফেরানো যায় না বন্ধুরা। অপরিচিত মানুষ কখনো ঠকায় না, ঠকায় তো কাছের মানুষই, তাই না? জীবনে সবকিছু থাকলে মানুষ সুখী হতে পারে না যদি না শান্তি থাকে। তোমার মূল্য যে বোঝে তাকে কখনো অবহেলা করো না, তোমার গুরুত্ব যে বোঝে ভুল করেও তাকে ছেড়ে যাওয়ার কথা ভেবো না। কাউকে হাসাতে পারলে নিজের মনটাও আনন্দে ভরে ওঠে। নিজের খরচ দিয়ে নিজে চালানো আর নিজের পরিচয়ে পরিচিত হওয়ার মতো শান্তি পৃথিবীতে আর কিচ্ছু নেই। সময় ভালো থাকলে সবাই আপন বলে দাবি করে বন্ধুরা, প্রতিষ্ঠিত হতে পারলে সবাই পরিচিত বলে পরিচয় দেবে। সময় সবাইকে সবকিছুর উত্তর দিয়ে দেবে। সত্য কথা মুখের ওপর বলার মতো সাহস সব মানুষের থাকে না, যাদের থাকে তাদের বেশিরভাগ মানুষই সহ্য করতে পারে না। জোর করে কোনো কিছুই পাওয়া যায় না, ভাগ্যে থাকলে কেউ কেড়েও নিতে পারে না। হাজার দুঃখ, অনেকটা বাধা, কিছু সমালোচনা, বেশ কিছু পিছু টান থাকবে। শুধু নিজের লক্ষ্যটা স্থির রাখুন, স্বপ্নকে কেউ আটকাতে পারবে না। তিনটি জিনিস জীবন থেকে একবার হারিয়ে গেলে আর ফিরে পাওয়া যায় না: আত্মসম্মান, বন্ধুত্ব, ভালোবাসা। এই তিনটে জিনিস। যারা কম কথা বলে তারাই তাদের পছন্দের মানুষের সাথে বেশি কথা বলে। আজকে যারা করছে ছোট, ফেলছে তোমায় ছুঁড়ে, ভরসা রাখুন নিজের ওপর, আসবে সময় ফিরে। একমাত্র আপনি যখন নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন তখনই আপনাকে সবাই পরিচয় দেবে। কাউকে যদি তোমার ভালো না লাগে তবে গোপন না রেখে, অভিনয় না করে তাকে বলে দাও, কারণ তোমার অভিনয় শুধু বিশ্বাস নয়, পুরো জীবনটাই তার নষ্ট করে দিতে পারে। মনের মধ্যে অশান্তি থাকলে দুনিয়ার সবকিছুই বিরক্ত লাগে।
কাউকে জীবন থেকে সরিয়ে দেওয়ার প্রথম লক্ষণ কথা না বলা, কাউকে জীবন থেকে সরিয়ে দেওয়ার দ্বিতীয় লক্ষণ ব্যস্ত আছি, পরে কথা বলছি। এরপর অস্থিরতার শেষ থাকে না। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই মানুষের কাছে শেয়ার করে দেবেন। জীবনের এইটুকুনি বয়সে অনেক তিক্ত অভিজ্ঞতা, যেটা হয়তো এইটুকুনি ভিডিওতে বলে ওঠা সম্ভব নয়, তবু চেষ্টা করলাম। আর এই যে কথাগুলো আমি বললাম পুরো বাস্তব কথা, জীবন থেকে শিক্ষা পাওয়া কথা। জানি না কতটা আপনারা ফিল করতে পারলেন, জানি না কতটা আপনারা বুঝতে পারলেন, কিন্তু এই কথাগুলো যখন বলছিলাম তখন মনে হচ্ছিল পুরো হৃদয়টা যেন। যাই হোক, ভালো থাকবেন সবাই, ঠিক আছে? আবার পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।